সময়ের মধ্যে এখানে আসতে পেরে খুবই গর্বিত এবং সামনে অনেক পথ বাকি আছে, সেটাও আমরা জানি। যেটা আমাদের নিউলি ইলেক্টেড চেয়ারম্যান তার প্রেসিডেন্সিয়াল ডিবেটে কিন্তু বলেছিল যে আমাদের প্ল্যানটা হলো 2 বছর 5 বছর 5 বছর, মানে 12 বছরের একটা প্ল্যান, অ্যাটলিস্ট আরো সামনে 12 বছর, 3 বছর 4 বছর শেষ করে এসেছি। যে এই 12 বছরে আমরা চাই আমাদের দলকে প্রধান আপনার বিরোধী দল অথবা ক্ষমতায় যে কোনো এক জায়গায়, কিন্তু আমাদের এবি পার্টি হলো পুরো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে চলে যাবে। তো ওই জায়গায় দেখতে চাই, সেখানে আমরা হয়তো কিছুটা এগিয়েছি কিন্তু এখনো অনেক পথ বাকি এবং আশা করি সবারকে সাথে পেলে সেই পথ আমরা পাড়ি দিতে পারবো। আর আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের যে নির্বাচন এবং সংস্কার, এই দুটো বিষয় নিয়ে বারবার বক্তব্য এবং ঝড়ালো বক্তব্য হচ্ছে। নির্বাচন এবং সংস্কার কিন্তু কোনোটার মানে মুখাপেক্ষী কোনো কিছু না, যে এটা হলে এটা হবে না, ওটা হলে ওটা হবে না। দুটো কিন্তু সমান্তরাল যেতে পারে, কিন্তু আমরা যেটা হলো যে আমরা কিন্তু আগে সংস্কার পরে নির্বাচন, পরে সংস্কার আগে নির্বাচন, এগুলো কথা বলছি। এবং আজকে আমি আজকে খুব দ্রুত চলে এসেছি, 1 মিনিটের জন্য একটা হেডলাইন দেখলাম যে নির্বাচনে গেলে মানে আপনি নির্বাচিত হয়ে আসলে একটি পার্টিকুলার দল এখনকার সংস্কার গুলাকে নাকি রেকগনাইজ করবে না। কিন্তু আমরা কেন এই জায়গাগুলোতে এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের সফলতার একটাই কারণ হলো সবার ঐক্য। তো আমরা এই ঐক্যর জায়গাটাকে ফাটল ধরাতে চাচ্ছি কেন? আমাদেরকে সংস্কার এবং নির্বাচন নিয়ে কিন্তু আমাদের ঝগড়াঝাটি করলে চলবে না, এটা দুটোই একসাথে যেতে পারবে, একসাথে হতে পারবে। এবং যারা অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ করে তারা কিন্তু আমরা জানি যে আপনি একটা প্রপার সংস্কার ছাড়া লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে পারবেন না। এবং লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় তাহলে আপনার যে নির্বাচনটা হবে সেই নির্বাচন আর 7 জানুয়ারি নির্বাচনের মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে আমরা কেন নির্বাচন বলে গলা ফাটিয়ে ফেলছি? এই এতগুলা জুলাই যে এত রক্ত দিয়েছে আমরা দেইনি। আপনি জাস্ট তালিকাটার দিকে তাকান, একদম খেটে খাওয়া মেহনতি মানুষরা দিয়েছে। তাদের একটাই পাওয়া ছিল দেশের থেকে, যে দেশে রিফর্ম হবে। তারা কিন্তু নির্বাচনের জন্য রাস্তায় নামে নাই। তাহলে আমরা নির্বাচন নিয়ে আমরা রাজনৈতিক দল সবাই মিলে হুল্লোড় করলে হবে না। আমাদেরকেও বুঝতে হবে যে কিছু যেই জায়গাগুলোকে 16 বছরে যে ইনস্টিটিউশন গুলাকে একদম ভেঙে ফেলেছে, সেই ইনস্টিটিউশন গুলাকে নিচের থেকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে। হ্যাঁ, সেটার জন্য আমরা আপনাদেরকে মানে যে ইন্টারিম গভর্নমেন্টকে যে একদম